এই যে একটি মহতী উদ্যোগ, এটি আমাদের আজকে আনন্দের দিন। এই দিনে আমাদের যারা আয়োজন করেছেন, বিশেষ করে আমাদের কুচবিহার উপজেলার সুযোগ্য সভাপতি সর্দার জাহিদ ভাই, এছাড়াও আমাদের তার সাথে যারা রয়েছেন, বিশেষ করে আমাদের উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এস এম তহিদুল ইসলাম, উপস্থিত রয়েছেন সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবির ভাই, এছাড়াও আমাদের বাগেরহাট জেলা মহিলা দলের সভানেত্রী আমার শ্রদ্ধেয় শিক্ষক শাহিদা আক্তার উপস্থিত, এছাড়াও যারা রয়েছেন বিভিন্ন জায়গা থেকে এসেছেন গুরুত্বপূর্ণ দায়িত্বে, এছাড়াও আমাদের অন্য অন্য সংগঠনের যারা সভাপতি, সাধারণ সম্পাদক এবং বিএনপির ইউনিয়ন, ওয়ার্ড সহ বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের যে সকল নেতৃবৃন্দ এখানে উপস্থিত রয়েছেন, সবাইকে আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আগেই বলেছি, আজকের এই দিনটি আমাদের আনন্দের দিন, কারণ আমরা এতদিন যে অভিভাবক শূন্যতায় ভুগেছিলাম, আজ সেই অভিভাবক শূন্যতার পূরণের দিন। আজ আমরা সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে আমাদের যে প্রাণের অভিভাবককে পেয়েছি। আমরা যেহেতু সবাই নেতা, নেতৃত্বস্থানীয় জায়গায় রয়েছি, তৃণমূলের মানুষকে বোঝানোর দায়িত্ব আমাদের হাতে রয়েছে বিএনপির চাবিকাঠি। তো আমাদের চিন্তা চেতনা, আমাদের মননের কিছু পরিবর্তনের প্রয়োজন রয়েছে। আমরা শুধুমাত্র যে বক্তব্যের মধ্যেই সীমাবদ্ধ রাখবো এমনটি নয়। এটা এই কারণে বলছি, আমাদের যিনি প্রাণের অভিভাবক, যার কথা বলছি, শেখ মোহাম্মদ ব্যারিস্টার জাকির হোসেন, তার জীবনীকে আপনাদের জানতে হবে। কারণ তাকে যদি আপনারা অনুধাবন না করেন, তার বাস্তব জীবনী সম্পর্কে যদি আপনারা না জানেন, আমাদের যারা সাধারণ ভোটার রয়েছে তাদের ভোট দৌড়ায় গিয়ে আপনারা তার জীবনীকে বর্ণনা করতে পারবেন না। আমরা বারবার বিএনপির নেতৃবৃন্দ বলে থাকি, এখানে চাঁদাবাজি হচ্ছে, এখানে ঘের দখল হচ্ছে, এখানে এটা হচ্ছে, ওখানে ওটা হচ্ছে, আমরা শুধু অভিযোগ করি। সেই অভিযোগেরই তো আজ অবসান হয়েছে। আজকে তো আমাদের সবচেয়ে মহা খুশির দিন হওয়ার কথা, কারণ এমন একজন ব্যক্তিকে আমরা পেয়েছি যার গায়ে এই সামান্য কালিমাটুকু নেই। এটি আমাদের শক্তির বড় জায়গা। আজ কেউ আঙ্গুল তুললে তার প্রতি উত্তরে আমাদের উত্তর করার একটি জায়গা তৈরি হয়েছে। আপনারা এই শক্তিকে পুনর্জীবিত করতে হবে। আপনাদের সাধারণ মানুষের ঘরের দুয়ারে যেতে হবে। ইতিমধ্যে আমাদের ব্যারিস্টার জাকির ভাই তিনি বিভিন্ন সভা, বিভিন্ন সেমিনারে তিনি উল্লেখ করেছেন যে সেই আমাদের আগের রাজনৈতিক অবস্থার ইতিবাচক পরিবর্তন এসেছে। আমরা সেই আগে যেভাবে আমরা মোটরসাইকেল সরাউন, বিভিন্নভাবে বক্তৃতার মধ্য দিয়ে মানুষকে আমরা যেভাবে মোটিভেশন করতাম, সেটির পরিবর্তন এসেছে। এখন কিন্তু ইতিবাচক ভাবে আমাদেরকে ভোটের জন্য মানুষের ভোট তোলায় নিতে হবে। আমরা বারবার উচ্চারণ করে একটি বিশেষ দলের কথা, আমরা ভুলে যাই ওই দলকে। আমরা কেন তাকে প্রতিপক্ষ দেখছি? আমরা তো বৃহত্তর দল, যে দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, যেটাকে নিয়ে নাম ন্যূনতম প্রশ্ন করার কোনো অবকাশ নেই যে বাংলাদেশের আগামী রাষ্ট্র নায়ক হচ্ছেন আমাদের নেতা। সেখানে কেন আপনাদের ভিতরে এত হীনমন্যতা, কেন এতদের ভয় সংশয়? আমরা পাহাড়ের মতো সুউচ্চ বৃহৎ একটি দল। এ দলে মতানৈক্য থাকবে, ছোটখাটো গ্রুপিং থাকবে। এটি আমাদের দলের একটি সৌন্দর্য। একটি বাগানে যেমন এক বর্ণের ফুল যে সৌন্দর্য বর্ধন করে, তার চেয়ে যদি ভিন্ন ভিন্ন ফুলের আমরা রোপণ করি, সেখানে সৌন্দর্য একটি প্রতিফলিত হয়। আমাদের এই গ্রুপিং বলি, আমাদের মতানৈক্য বলি, এটাও একটি বিএনপির সৌন্দর্যের জায়গা। এটি আছে বলেই আজ আমরা বিভিন্ন জায়গা থেকে একত্রিত হয়েছি। আমরা মিছিল, স্লোগান আমরা প্রকম্পিত করি। এর কারণ কি? আমরা দেখাতে চাই যে না, আমরা ঐক্যবদ্ধ। আমরা যখন ছাত্র দল স্লোগান দিই, পার্শ্ববর্তীতে যুব দল দিচ্ছে, স্বেচ্ছাসেবক দল দিচ্ছে, অন্য অন্য দলগুলো দিচ্ছে। এটার কারণ কি? এটি বিএনপিকে পূর্ণ জাগরণ করানো। ঠিক তেমনি
ব্যারিস্টার শেখ মোহাম্মদ জাকির, যিনি একজন রত্নগর্ভা মায়ের সন্তান, যার পুরো ইতিহাস যদি আপনারা দেখেন, আমাদের জননেতা জনাব তারেক রহমানের সেরা আবিষ্কার হচ্ছে ব্যারিস্টার মোহাম্মদ জাকির। এই সেরা আবিষ্কারী আমাদের এই বাগেরহাটের মা মাটি মানুষের উন্নয়নের যেমন কাজ করবেন, তেমনি আমাদের যে কালিমা রয়েছে, আমাদের ভিতরে লুকিয়ে থাকা যে সকল মানুষ রয়েছে যারা অতিরিক্ত সুবিধার জন্য বাংলাদেশের আমাদের এই এলাকার মানুষের কাছে দুর্দশার কারণ হয়েছে, তারাও এখন লুকিয়ে যাবে। সময় এসেছে পরিবর্তনের। এই পরিবর্তনেই ভেসে যাবে আগামীর বাংলাদেশ। নতুন করে তৈরি করবে বাংলাদেশ, যে বাংলাদেশের শক্ত হবে ক্ষুধা দারিদ্র মুক্ত, যে বাংলাদেশের শক্ত হবে আপামর মানুষের ভালোবাসার হৃদয় আস্ফলন, যে বাংলাদেশের মাটি মানুষের হৃদয় আস্ফলনকে আগামীতে আমাদের সুউচ্চ শিখরে আরো সুউচ্চ শিখরে উত্তীর্ণ করবে। আমরা হয়ে উঠবো একটি পাহাড় সমান সুউচ্চ রাজনৈতিক। কেন আমরা এভাবে দীনবন্ধতায় করছি? আমরা দেখেছি বিগত দিনের চেয়েও ক্রমশ আমাদের উপস্থিতি বৃদ্ধি পাচ্ছে। এই উপস্থিতি এখন শুধু নেতা কর্মীর মধ্যেই সীমাবদ্ধ রয়েছে। আপনাদের যদি আপনার স্ব জায়গায় কাজ করে দেখবে, ওয়ার্ড, ইউনিয়ন, উপজেলা সহ বাগেরহাটের সদরে আমাদের যে গণজোয়ার তৈরি হবে, এই গণজোয়ারে যে বিশেষ দলকে আপনারা বলছেন, এই দলও একটা সময় লেজ গুটিয়ে সরে যাবে। আমরা তো বাংলাদেশের একটি দল, যে দল আমরা দেশের শাসন করেছি। আমরা শাসন করে একটি সুন্দর ভবিষ্যৎ বাংলাদেশের স্বপ্ন আমরা উপহার দিতে চেয়েছিলাম, কিন্তু কতিপয় তৎকালীন রাজনৈতিক একটি দূরভিসন্ধি করে আমাদেরকে বারবার নির্যাতন নিষ্পেষণের যে ডিস্ট্রিক্ট রোলার চালিয়েছে। এর ফলে আমরা আমাদের সাংগঠনিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছি। আমরা দীর্ঘদিন কোন রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করতে পারিনি। আমরা বিক্ষিপ্তভাবে, আমরা আবেগের জায়গা থেকে, ভালোবাসার জায়গা থেকে আমরা বিএনপিকে একটি মাঠে এরকম পরিস্থিতি আনার জন্য আমরা কাজ করেছি। আজ সেটা জায়গা আমরা সফল। হোক সেটা জুলাই বিপ্লব, হোক সেটা জাতীয়তাবাদীর বিপ্লব, হোক সেটা আমাদের জনগণের বিপ্লব, সব বিপ্লবীরাই আমাদের ঘটে। আমরা সেই বিপ্লবীর সাথে ছিলাম। আজ এই অবস্থায় আমরা এসেছি। এখন একটি গণতান্ত্রিক প্রক্রিয়া এসেছে, যে গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্য দিয়ে বাংলাদেশ একটি নতুন স্বপ্ন দেখছে। ইতিমধ্যে আমাদের তারেক রহমান, তিনি যে স্বদেশ প্রত্যাবর্তন করেছেন, সেখানে যে বাঁধ ভাঙা জনগণের জোয়ার উঠেছিল, সেই বাঁধ ভাঙা মানুষের যে জোয়ার, মানুষের হৃদয়ে যে একটি জায়গা তৈরি হয়েছে, সেটি আপনারা ইতিমধ্যে লক্ষ্য করেছেন। তিনি বক্তব্য দিয়েছেন, তার বক্তব্যের মধ্যে কোনো বিশেষ দলকে কি কখনো হেয় প্রতিপন্ন করেছেন? করেননি। কারণ আমরা বিশেষ দলকে নিয়ে চিন্তিত নয়, আমরা চিন্তিত আমাদের যে সকল নেতৃবৃন্দ রয়েছে তাদের মননের পরিবর্তন হবে কিনা। আপনারা যদি আপনাদের মননের পরিবর্তন করাতে পারেন, তাহলে জনগণ আপনার কাছে আসবে। আরেকটি কথা, যেহেতু আমি বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের কচুয়া উপজেলা আহ্বায়কের দায়িত্বে রয়েছি, তাই সঙ্গত কারণেই হিন্দু সম্প্রদায়, সনাতন সম্প্রদায় মানুষের পাশে দাঁড়ানো আমার কর্তব্য। আজান দিবে, ওকে। তো আমি আর কথা বাড়াবো না, অনেক কথা বলার ইচ্ছে ছিল, অনেক সময় হবে, অনেক কথা বলবো। তো যেহেতু একটু পরে আজান, তো সর্বশেষ আপনাদের ধন্যবাদ দিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। ভালো থাকবেন সবাই।